মর্নিং গাইস, আজকের দিনটা লিটল বিট ডিফারেন্ট বিকজ আমি যাচ্ছি একটা প্রফেশনাল শুটে। আর শুট মানে যে সবসময় লাইট ক্যামেরা অ্যাকশন সেটা কিন্তু নয়, থাকছে বিহাইন্ড দ্য সিন, নতুন নতুন অনেক মানুষজন, নতুন জায়গা অ্যান্ড অবভিয়াসলি কিছু আনএক্সপেক্টেড খাবার দাবার। তো আজকে যে জায়গাটা যাচ্ছি, জায়গাটা কিন্তু আমার কাছে একেবারে নতুন, তো একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো ওয়েলকাম টু রিয়েল অ্যান্ড রিলেটেবল ব্লগ ফ্রম মিডল ক্লাস বাঙালি। তো বেশি কথা না বলে চটপট যাওয়া যাক, বিকজ টাইমটা অনেকটা হয়ে গেছে। তো ভিডিওটার সাথে থেকো, এন্ড অব্দি দেখতে থেকো। বিকজ আজকে কিন্তু চুটিয়ে মজা হবে অ্যান্ড অনেক কিছু শেয়ার করবো এই ভিডিওটার থ্রু। রাস্তা যত দূর, গল্প কিন্তু ততই বেশি। মানে প্রত্যেকটা জার্নির কিন্তু একটা আলাদা করে স্টোরি থাকে। তো আমাদের মিডিল ক্লাস বাঙালির মিডিল সাইজের গাড়িটাও চলে এসছে, আমরা বেরিয়ে পড়বো। আজকে শ্যুটটা কিন্তু আসানসোলে নয়, আসানসোল থেকে বাইরে। তার জন্য বললাম জায়গাটা একেবারে আমার কাছে নতুন। তো চলো যাওয়া যাক, আর দেরি করবো না, গাড়িতে চড়ি অ্যান্ড বেরিয়ে পড়া যাক। তো সাথে থেকো, বিকজ নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, তো নতুন নতুন কিছু ইনফরমেশনও পাবে। তো জার্নিটাতে সাথে থেকো, ভিডিওটা এন্ড অব্দি কিন্তু অতি অবশ্যই দেখো। জার্নি কিন্তু শুরু হয়ে গেছে, আর ইতিমধ্যে আমাদের দুজন কলিগ, বন্ধু, ভাই একসাথে চলে এসছে। রোহিতওয়া, পবন সিং অ্যান্ড অরিজিৎদার মনটা একটুখানি খারাপ, বিকজ ওর বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এই যে আমাদের ড্রাইভার দাদা আজকে সাথে রয়েছে, এতক্ষণ ধরে পুরো আমাকে একদম হন্টেড ভাবে যা গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, ভিডিও যে সিনেমেটিক্স গুলো দেখাচ্ছি সেখানটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গাড়িটা কতটা হচ্ছে। তো চলো, এখন অনেকটা পথ বাকি, যাওয়া যাক। তোমাদেরকে দেখালাম। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের পুরুলিয়া, মানে যেখানে গড় পঞ্চকূট রয়েছে সেখানেরই একটা জায়গাতে এসেছি। তো কোথায় এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো, বিকজ জায়গাটা ন্যাচারালি কতটা বিউটিফুল সেটা দেখতে পাচ্ছ। আমার পিছনে রোহিত আছে। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম অ্যান্ড এখানকার যে কটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু লিটারালি খুব বিউটিফুল লাগছে। তো জায়গাটার নাম অ্যান্ড এক্স্যাক্ট কোথায় এসেছি সেটা একটু পরে জানাচ্ছি, ভিডিওটার সাথে থেকো। ঠিক আছে, অন্য লোকের কাছে ছিল ওয়েপন্স গুলো, তার জন্য ওকে মেরে দিয়েছিল। আর এটা হচ্ছে ভাইয়ের বিয়ের দিন। তো বিয়েটা মানে যার বর যাকে নিয়ে যাওয়া উচিত, সে আর তার বন্ধু একটা ডেড বডি হয়ে আসতো বিয়েটাতে, এটা থেকে নাম হচ্ছে লালদুর্গা। সেখানে সন্দীপের দাদা হচ্ছে সুমিত, আর বোন হচ্ছে অলিভিয়ার আবার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো সো গাইজ, আজকে আমরা চলে এসেছি আমাদের যে গড় পঞ্চকূট রয়েছে পুরুলিয়া জেলা যে গড় পঞ্চকূট পাহাড়ে। আমরা বেসিক্যালি শ্যুটটা করবো গড় পঞ্চকূট পাহাড়ে। আমরা একটা অফবিট প্লেস চুজ করে নিয়েছি ফর আওয়ার স্টেইং। আমরা এখানেই থাকবো, আজকে থেকে দেন বাইরে শুটতে হবে। তো এই মুহূর্তে রয়েছি আমি পলাশ বিথি এই রিসর্টটাতে। তো রিসর্টটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমি প্রপার তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে গুগল লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা চেক করতে পারবে। তাছাড়া এবার এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে এইটা কিন্তু আমার মানে উচিত তোমাদের সবার সামনে তুলে ধরা। তো সেটাই আমরা এখন অ্যাম্বিয়েন্সটা দেখে নেবো। তার সাথে সাথে এখানে সুন্দর গার্ডেনটা আমরা পেয়েছি। অ্যান্ড সব থেকে বেশি অ্যাট্রাকটিভ আমার যেগুলো লেগেছে, এই ছোট ছোট গাছগুলোতে কিন্তু আমের গাছগুলোতে প্রচন্ড পরিমাণে আমের ফলন হয়েছে। তার সাথে এখানে প্রচুর ফ্লাওয়ারও রয়েছে, যেটা বহু জায়গায় বহু রিসর্টে গেছি, বাট এখানকার রিসর্টটা আমার একদমই ডিফারেন্ট লাগছে বিকজ অফ এখানে যে রুমগুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বাঁশ আর বেত দিয়ে তৈরি। তো চলো তোমাদেরকে সবার ফার্স্টে আমাদের যে রুমটা রয়েছে সেইটার একবার ট্যুর করা। লেটস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কটেজ। যেহেতু আমরা একসাথে অনেকজন থাকবো আজকে, তার জন্য আমরা এখানে যে সব বড় কটেজ গুলো রয়েছে সেগুলোকে চুজ করেছি। তো এখন কিন্তু আমরা যাবো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখবো। তো লেটস গো গাইস, এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার সাথে সাথে কিন্তু একটা বাঁশের এখানে সোফা রয়েছে, যেখানে অনেকজন মিলে বসতে পারে, বিকজ সোফাটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত রয়েছে। তার সাথে একটা সুন্দর বাঁশের আর বেতের তৈরি টেবিল অ্যান্ড যে সুন্দর কটেজটা রয়েছে তার মধ্যে কিন্তু টিভিও প্রোভাইড করা হয়েছে। তো তোমরা যদি চাও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, ভালোবাসার মানুষ, তাদের সাথে বসে কেন সোফাতে টিভি দেখতে পারো। অ্যান্ড এখন যেহেতু সামার সিজন চলছে সেই জন্য কিন্তু স্পেসিফিক্যালি এখানে একটা এসিও প্রোভাইড করেছে, যেটা কিন্তু মোটামুটি ভালোই চিল করছে জায়গাটাতে। তার সাথে লাইট ল্যাম্প তো রয়েছে।
সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে এই রুমটার মধ্যে কিন্তু একটা ব্যালকনি টাইপ জায়গা রয়েছে। আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো আমার সাথে একটু উপরে আসার জন্য, বিকজ এটা কিন্তু মানে একদম ইউনিক। মানে এই জায়গাটা এইখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে এইটা কিন্তু এই যে কটেজটাকে আরো বেশি এনহ্যান্স করছে। আর উপরে মানে নিচেও কিছুজন থাকতে পারে, উপরে থাকারও সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, এখানেও বেড রয়েছে অ্যান্ড সেম কাঠের তৈরি কিন্তু একটা বিছানা। অ্যান্ড বাইরে যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটাও তোমাদেরকে পর্দাটা সরিয়ে দেখাচ্ছি। বাট ওভারঅল যদি দেখা যায় তাহলে একসাথে কিন্তু অনেকজন এখানে স্টে করতে পারবে। যেরকম আমরা অনেকজন মিলে আজকে এখানে এসেছি, সিরিয়াসলি মানে এইরকম ইউনিক টাইপ অফ কটেজে কিন্তু এটা আমার প্রথমবার থাকা। ব্যাপারটা যদি মিলিয়ে দেখা যায় তো ওভারঅল কিন্তু সবকিছু দারুণই লাগছে। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এইখান থেকে কিন্তু পাহাড়টাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে যে ভিউ পয়েন্টটা রয়েছে এটা কিন্তু একেবারে দুর্দান্ত। तो गाइस शूट करते करते हम लोग को बहुत जोर भूख लग गया, थक भी बहुत गए। रिसोर्ट के अंदर भी खाने का व्यवस्था किया, बहुत अच्छा बनाया गया। आप आइए, आपको दिखाते हैं खाने का कैसा जगह पे लोकेशन और कैसा कैसा खाना मिला। আমরা যেরকম অফবিট প্লেসে আজকে শুট করতে এসেছি সেখানে এসে পড়ে মানে আমি কিন্তু লিটারালি খুব চাপে ছিলাম যে খেতে কোথায় যাব বা না যাব। তো লিটারালি যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো যে এখানে যে আমরা যে রিসোর্টটাতে আছি এখানে কিন্তু সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমার পিছনে যে তোমরা এই মাটির কুঠি মানে মাটির নয় মানে খড়ের যে কুঠিরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। অ্যান্ড আবার কলিগ টিমমেট বন্ধু যারা আছে সবাই কিন্তু এখানে লিটারালি খাওয়া দাওয়া করছে। তো চলো একবার দেখাই আমি। করতে করতে আমার শরীরের অবস্থা দেখো, চুলগুলোর অবস্থা দেখো, আমি কিন্তু লিটারালি খুব টায়ার্ড হয়ে পড়েছি। আমি আর রোহিত খেতে বসে গেছি, তো আমাদের আসার কেউ ওয়েট করেনি, কোনো ওয়েট নেই গিয়া বল ভাই, সবাই যে যার মতো করে খেতে বসে গেছিল। তো এখানে প্রতীকদা রয়েছে, প্রতীকদা হ্যাঁ প্রতীকদা অঙ্কিতদা দাদা, তুহিনা রয়েছে। তুহিনা হচ্ছে রিল লাইফ আমার বউ, ঠিক আছে, বাট এখানে খুব ভালো আমরা বন্ধু। তো এখানে চলে এসছে আমাদের খাওয়া দাওয়া, দাদা খুব সুন্দর খাওয়া সার্ভ করছে। অ্যান্ড এখানে প্রত্যেকটা জিনিসপত্র একটুখানি ইকো ব্যাপার রয়েছে। খাবারের তো জাস্ট দেখো, একটা সুন্দর বালতিতে ডাল ফাল দিয়েছে। তো যেরকমটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আনএক্সপেক্টেড কিছু খাবার দাবার রয়েছে, তো ডেফিনেটলি গাইজ দেখো আনএক্সপেক্টেড খাবার দাবার রয়েছে। চলো তো গাইজ আমাদেরকে এখানে যে ভাতটা দিয়েছে, চালটা খেয়ে আমি যতদূর বুঝছি আমার ফুড ব্লগিং এক্সপিরিয়েন্স থেকে, এটা কিন্তু বাসকাটি প্রিমিয়াম। অ্যান্ড তার সাথে একটা সুন্দর আলু সিদ্ধ দিয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়েছিল যেটা অর্ধেক খেয়ে ফেলেছি, সালাড দিয়েছে, সুন্দরভাবে আলু পোস্ত দিয়েছে, এখানে পোস্তটা গোটা গোটা রয়েছে। অ্যান্ড মুগ ডালটা অব্বিও দারুণ লাগছে, এখন পর্যন্ত ভেজ, আরো কিছু ফুড আইটেম আসতে পারে। তো খেয়ে কিন্তু দুর্দান্ত লাগছে, মানে একদম ঘরোয়া একটা ফ্লেভার রয়েছে। তো বাকি আরো কি तो आप खाना के साथ साथ देखो यहाँ पे चिकन भी है। এন্ড গাইস যে চিকেনটা রয়েছে, চিকেনটা যে মশলাটা রয়েছে আমার মনে হচ্ছে পুরো অনেক খাড়া মশলা যেরকম হয়, মানে গোটা গোটা মশলা সেগুলো দেওয়া রয়েছে। আর একটা গ্রামীণ ফ্লেভার্স পাচ্ছি, মানে নর্মাল যে আমরা চিকেন কষা খেয়ে থাকি তার থেকে কিন্তু একেবারেই ডিফারেন্ট, ঠিক আছে। ওভারঅল যদি দেখা যায় এখানে যে থালিটা আমরা খেলাম, ভাত ডাল আলু পোস্ত চিকেন মিলিয়ে মিশে পুরো থালিটা কিন্তু মানে যে খাবারের কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু লাজবাব লাগলো আমার খেয়ে। तो यार बहुत मस्त वाला चटनी था, छोटा वाला कटोरी में, जिसके साथ खाते खाते मन लग गया तो ब्लॉग में बोलने का मन नहीं। और साथ में पापड़ भी था ना, और साथ में पापड़ भी था। বাথরুম তো অনেক দেখেছি বাট এরকম মানে বাঁশের তৈরি বাথরুম ফার্স্ট টাইম দেখলাম। তারপরে এই যে কল দেখো এখানে বাঁশ লাগানো রয়েছে, তো এটা হচ্ছে সিস্টেম এখান থেকে জল বেরোবে, একেবারে ইউনিক। আমার মানে কটেজটা তো দারুণ লেগেছে বটেই, কিন্তু মানে বাথরুমটা কিন্তু আমার সিরিয়াসলি দুর্দান্ত লেগেছে। তোমাদেরকে আমি দেখিয়েছি অলরেডি বাথরুমটা, আমার সিরিয়াসলি মানে আলাদাই নজর কেটেছে। আমি যে রুমে না থেকে বাথরুমেই সময় কাটি, তো আমি এদিকটাতে ক্রস করি, এদিকেও এনাফ জায়গা রয়েছে, এখানে বসে লিটারালি ধ্যান করা যাবে, এতটা জায়গা রয়েছে। অ্যান্ড সকালবেলা এই পোর্শনটা দিয়ে পুরো সূর্যের আলো ঢুকছিল, এটা ট্রান্সপারেন্ট রয়েছে। তো রাতে যেহেতু আউটসাইডটা অন্ধকার হয়ে গেছে তার জন্য এখানে কিছু দেখা যাচ্ছে না। বাথরুমটা কিন্তু গাইস দুর্দান্ত, আর নিচে কিন্তু পুরো সামুদ্রিক নদীর পাথরে পুরো ভরে দিয়েছে, একটা আলাদাই ফিল আসছে, মনে হচ্ছে যেন কোনো বিচের সাইডে স্নান করতে মানে করতে গেলে যেরকম একটা ফিল আসে ওরকম একদম ফিল। গোটা দিনটা ছিল কিন্তু একটা গল্পের মতো, খুব জমিয়ে আড্ডা হয়েছে, শুট হয়েছে, যেটার জন্য স্পেশালি আসা শুট। তারপর যে এখানে নতুন জায়গাটাতে এসেছে, নতুন জায়গাটা এক্সপ্লোর করে তো খুবই ভালো লেগেছে। তো এখানের অ্যাম্বিয়েন্সটা ছিল দুর্দান্ত। আমরা এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 9:30 বাজছে, বাড়ি যাওয়ার পালা। তো তোমরা দেখতে পাচ্ছ এই রিসর্টটার মধ্যে কিন্তু এখনো মানে অলরেডি মানে রাতে যে ভিউটা রয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত। তো মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে কাজ ছাড়া এবং কাজের পাশে যে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করেছি সবকিছু কিন্তু দারুণ লেগেছে। তো চলো আবার আসছি খুব জলদি অনেক নতুন নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য লাভ ইউ, গুড নাইট।